ইলিশের তো অনেক রেসিপি খেয়েছেন, এই সহজ রেসিপি খেয়ে দেখেন, হারিয়ে যাওয়া ইলিশের স্বাদ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সমস্ত উপকরণ রেডি, মশলাও ব্লেন্ডার করা হয়ে গেছে। কড়াই বসে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। হাফ চামচের একটু কম কালো জিরা ফোড়ন দিলাম। মশলাটা দেখিয়েছিলাম, ওটা ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আমি 2 চামচ দিলাম। দুধ পরিমাণ মতো আমি 1 চামচ দিলাম। এখন এই মশলা আমি 5-6 মিনিট ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি 5-6 মিনিট পরে ফিরে আসব। আমি কিছু মশলা নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 3 টুকরা আদা নিয়েছি, 6 কোয়া রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো। ঝালটা আমরা যেরকম খাবো ঠিক সেরকম নেব। এগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব। এখানে ব্লেন্ডার করাও যাবে, বেটে নেওয়াও যাবে। আর এই মশলায় আমি আজকে ইলিশ মাছ ব্যবহার করব। এখানে পরিষ্কার করা 800 গ্রাম ইলিশ মাছ আছে। আমি একদম সুন্দর করে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। তো মশলা ব্লেন্ডার হয়ে গেলে আমি সমস্ত উপকরণ নিয়ে রান্নায় চলে আসব। ফিরে এলাম 6 মিনিট পরে। আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিচ্ছি। উঁচু উঁচু করে হাফ চামচ ধনে গুঁড়া দিলাম, প্রায় 1 চামচের মতো। জিরা গুঁড়া দিলাম হাফ চামচ আছে, ওই জন্য আমি এই পর্যায়ে দিলাম। চাইলে সামান্য করে বেটেও দেওয়া যাবে। ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে এলাম 4 মিনিট পরে। আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি ইলিশ মাছটা আগে একটু কষিয়ে নেব। যদি কেউ মনে করেন একটু ভেজে রান্না করব, সেটাও অনেক সুন্দর হবে। তো আমার ইলিশ মাছটা টাটকা ছিল, ওই জন্য আমি ভাজলাম না, আমি একটু কষিয়ে নেব আগে। তো ইলিশ মাছটা কষানো হয়ে গেলে পরে আমি ফিরে আসব। আস্তে আস্তে করে নাড়াচাড়া করব যেন ভেঙে না যায়। ইপিট উপিট সুন্দর করে আমি কষিয়ে নেব। ফিরে এলাম জাস্ট 5 মিনিট পরে। আমি এখন ইলিশ মাছগুলো উঠিয়ে নেব। কষানো হয়ে গেছে। ইলিশ মাছ বেশি রান্না করতেও নেই, কষাতেও নেই, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। আজকের রান্নায় আমি পটল ব্যবহার করছি। পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একভাবে কেটে নিলেই হবে, কাটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। একটু পানি দেব, সামান্য একটু পানি দিলাম। এখন আমি ওই ঝোল আর এই পানির সঙ্গে পটলগুলো ভালোভাবে কষিয়ে নেব। এতে করে পটলের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, খেতেও অনেক সুস্বাদু হবে। তো পটল কষানোর পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম 10 থেকে 11 মিনিট পরে। আমি সুন্দরভাবে পটলগুলো কষিয়ে নিয়েছি। পটল থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। রান্না যে কতটা স্বাদের, রান্না না করলে বুঝতেই পারবেন না। এখন আমি পটল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিলাম। আমি একটু ঝোল ঝোল করব, পানি দিলাম। এখন জালটা আমি একটু হাই হিটে দিয়ে দেব। পটল সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পরে। পটল সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে তুলে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। একটু নাড়া দেব যেন সুন্দরভাবে সব কিছু
সেট হয়ে যায়। এ পর্যায়ে আমরা সব ঠিক আছে কিনা দেখব। তো আমি দেখেছি ইনশাল্লাহ সব ঠিক আছে। ঢেকে দিলাম, ফিরে আসবো 6-7 মিনিট পরে। ফিরে এলাম জাস্ট 6 মিনিট পরে। জালটা আমি এখন বন্ধ করে দেব। ইলিশ মাছ বেশি রান্না করতে নেই, স্বাদ নষ্ট হয়ে যায়। জালটা বন্ধ করে দিলাম, ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পরে। জালটা বন্ধ করে দিলাম। হয়ে গেল কালো জিরা দিয়ে ইলিশ পটলের পাতলা ঝোল। গরমের জন্য কিন্তু এই ঝোল খুবই উপকারী। আর ফ্লেভারে তো আমার রান্নাঘর একদম ভরে গেছে। তো এভাবে তৈরি করে দেখবেন, সাদা ভাতের সঙ্গে খেতে অনেক মজা। তো আশা করি কালার যেমন স্বাদও তেমন। খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।